আগামীকাল থেকে আমাদের পলিথিন ব্যবহার হবে না। আপনারা আমরা এই ব্যাগগুলো আপনাদেরকে দেব, কিন্তু এরপরও আপনারা আসার সময় একটা একটা ব্যাগ নিয়ে আসবেন। 1 তারিখ হইতে পলিথিন নিষিদ্ধের কারণে আমরা স্বাগত জানাই সরকার প্রশাসনের। আর ওই কাপড়ের ব্যাগ ব্যবহার করি, আগে হইতে এখন একটু আরও বেশি ব্যবহার করব কাপড়ের ব্যাগ। পলিথিন ইউজ একটু করলেও এখন আর এগুলো আর করবো না, নিষিদ্ধ যখন বলছে। কাপড়ের ব্যাগই ভালো, কাস্টমার কাপড়ের ব্যাগই পছন্দ করে, নেট ব্যাগ, কাপড়ের ব্যাগ। 1 তারিখ থেকে পলিথিন নিষিদ্ধ করা হয়েছে, তো আমরা আগে থেকে প্রস্তুতি নিছি, এখন শপিং ব্যাগ ইউজ করতেছি। পলিথিন তো বিকল্প হিসেবে আমরা কাপড়ের ব্যাগটাই ইউজ করতেছি। এর মাধ্যমে আমাদের পলিথিন ব্যবহার না করলে পরিবেশের ভারসাম্য তো মোটামুটি ঠিক থাকবে। যদি কাপড়েরটা ব্যবহার করি আমাদের কষ্ট একটু বেশি হচ্ছে, তারপরেও কি আমাদের কাস্টমার এটাতে অনেক খুশি পলিথিন ব্যবহার না করাতে। টোকা ব্যবহার করবো, আগে কাগজের টোকা যেগুলো ছিল ওইগুলো ব্যবহার করব, এবং নেট ইউজ করব। নেট আর টোকা এছাড়া তো আর ওই কাপড়ের কিছু ব্যাগ আছে, এগুলো ব্যবহার করব। 1 তারিখ থেকে আপনাদেরকে বলা হচ্ছে আপনারা পলিথিন ব্যাগ ব্যবহার হবে না। 1 তারিখ থেকে আপনারা এই সমস্ত এই যে নেট আর এগুলো ব্যবহার হবে। আপনারা আসার সময় একটা একটা ব্যাগগুলো আবার রিটার্ন নিয়ে আসবেন। আপনারা আগামীকাল থেকে আমাদের পলিথিন ব্যবহার হবে না। আপনারা আমরা এই ব্যাগগুলো আপনাদেরকে দেব, কিন্তু এরপরও আপনারা আসার সময় একটা একটা ব্যাগ নিয়ে আসবেন। ব্যাগগুলো নিয়ে আসবেন আবার রিটার্ন, যেহেতু এগুলো কস্ট পড়ে যাবে বেশি। আপনারা এটা এই পরিবেশের জন্য আমরা এই কাজটা করতেছি, পরিবেশ রক্ষার জন্য। হ্যাঁ, এগুলো কাস্টমাররা সেটাই পাচ্ছে, কাস্টমারও ওই রকম বলতেছে, ওইটা হলে তো ভালো হয়, সেটাই বলতেছে আর কি। মোটামুটি পলিথিনের জন্য পলিথিন যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে পুরা কক্সবাজার বা পুরা দেশের ভালো হবে। দামের তো একটু প্রভাব পড়বে, প্রভাব পড়লে তো আইন যখন করছে, আইন তো সবার জন্য সমান, আইনটা মেনে চলতে হবে।